হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু DWS একাডেমি, ওয়েস্ট বেঙ্গল লিডিং লার্নিং প্ল্যাটফর্ম নাম্বার 1। আজকে আমরা এসএসসি এমটিএস 2026 অর্থাৎ কমপ্লিট প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং স্টাডি প্ল্যান কিভাবে তোমরা পড়বে, যারা নতুন শুরু করতে চলেছো, যারা এসএসসি এমটিএস কে লক্ষ্য রেখেছো এবং এসএসসি এমটিএস পরীক্ষা যারা দিচ্ছ, বারবার পরীক্ষা দেওয়ার পরেও যাতে সাফল্য ধরা দিচ্ছে না, তাদেরকে বলবো যে এই ভিডিওটা, এই ক্লাসটা সম্পূর্ণ তোমার জন্য। স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে পরিপূর্ণ স্ট্র্যাটেজি, সঠিক সিলেবাস এবং পরিপূর্ণভাবে সিলেবাস সহ অন্যান্য তথ্য কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো চলো, নতুনরা কিভাবে প্রস্তুতি শুরু করবে এবং যারা নতুন প্রিপারেশন নিচ্ছ, কন্টিনিউয়াস নিচ্ছ, তাদের ক্ষেত্রেও এটা কিন্তু হেল্পফুল হবে। তো চলো শুরু করি। প্রথমে দেখো, আমাদের এসএসসি এমটিএস 2026-এর গুরুত্বপূর্ণ সময়সীমা, মানে এসএসসির ক্যালেন্ডার, এসএসসির ওয়েবসাইট থেকে তোমরা নিশ্চয়ই জানো যে এমটিএস, শুধুমাত্র এমটিএস এর যে ক্যালেন্ডার, অর্থাৎ এখানে দেখো জুন মাসে 2026 নোটিফিকেশন রিলিজ হবে। ঠিক আছে, জুলাই মাসে তার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট থাকবে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে সিবিই কম্পিউটার বেসড এক্সামটা হবে। জুন মাস 2026 টেন্টেটিভ যেহেতু ক্যালেন্ডার, এখনো জুন মাস চলছে, ঠিক আছে, এখনো শেষ হয়নি। এই মাসেই হয়তো নোটিফিকেশন আসতে পারে এবং জুলাইতে লাস্ট ডেট থাকবে অ্যাপ্লিকেশন করার। পুরো জুলাই মাস ধরে ফর্ম ফিল আপ চলতে পারে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে কিন্তু পরীক্ষাটা হবে। এরপরে সিলেকশন প্রসেস, অনেক ছেলে মেয়েদের কাছে দ্বন্দ্বের বিষয় থাকে যে আমরা এসএসসি এমটিএস শুরু করব, কিন্তু আমরা কোথা থেকে শুরু করব, কেমন করেই বা পরীক্ষা হয়। প্রথমে দেখো, সিবি স্টেজ 1 সিলেকশন প্রসেস। স্টেজ 1-এ কম্পিউটার বেসড এক্সামিনেশন সেশন 1 এবং সেশন 2 একসাথে পরীক্ষা হবে। স্টেজ 2-তে পেট এবং পিএসটি ফিজিক্যাল টেস্ট, শুধুমাত্র এই পদটার জন্য হাবলদার যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য এই পেট এবং পিএসটি ফিজিক্যাল শারীরিক মাপযোগ ও মাঠ পরীক্ষা থাকবে। এরপরে রয়েছে দেখো স্টেজ 3-তে ডকুমেন্ট ভেরিফিকেশন। শেষ স্টেজ হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। তাহলে তোমরা জানলে, যারা এসএসসি সিলেকশন প্রসেস সম্পর্কে জানতে চাও, যে স্টেজ 1-এ আমাদের শুধুমাত্র সিবিই এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম হবে। সেখানে সেশন 1 এবং সেশন 2-তে ভাগ করা আছে। পুরো নাম্বার বিভাজন বা কি কি থাকবে সবগুলোই আলোচনা হবে। তাহলে স্টেজ 1-এ লিখিত পরীক্ষা, স্টেজ 2-তে শুধুমাত্র হাবলদার যারা রয়েছে অ্যাপ্লাই করেছো তাদের জন্য পেট এবং পিএসটি, এবং স্টেজ 3-তে ডকুমেন্ট ভেরিফিকেশন, এটা কিন্তু ডিভি যেটা সংক্ষেপে বলা যায়, এটা হবে। তাহলে চলো, স্টেজ 1 কম্পিউটার বেসড এক্সামিনেশনে সেখানে প্রথমে দেখো পরীক্ষার প্যাটার্ন কেমন হবে। মোট 270 মার্কের পরীক্ষা হবে, এটা কিন্তু মাথায় রাখবে। 270 মার্কের পরীক্ষা এই জায়গাটায় কন্ডাক্ট হবে সেশন 1 এবং সেশন 2 মিলিয়ে। তো পরীক্ষার ধরনে এখানে দেখো কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। টোটাল 90টি এমসিকিউ থাকবে, সময়সীমা থাকবে 90 মিনিট। সময়ের দিকে লক্ষ্য রাখবে যে 90টি প্রশ্ন, 90 মিনিট সময় থাকবে। আর এই 90 মিনিটকে ভাগ করা হয়েছে সেশন 1-এ 45 মিনিট, সেশন 2-তে 45 মিনিট করে। এবং যারা প্রতিবন্ধী স্ক্রাইবার রয়েছে তাদের আলাদা বিশেষ ছাড় রয়েছে। তাহলে এমটিএস এর মোট টোটাল নাম্বার হচ্ছে 270। সিবিই পরীক্ষা 90টি এমসিকিউ প্রশ্ন থাকবে, মোট সময়সীমা হচ্ছে 90 মিনিট, যেখানে সেশন 1-এ 45 মিনিট, সেশন 2-তে 45 মিনিট। তাহলে ডায়াগনস্টিক ম্যাট্রিক্স সেশন 1 ভার্সেস সেশন 2 এটা কেমন, সেশন 1টা আর সেশন 2-র গুরুত্ব কোথায়, এখানে বলা রয়েছে। দেখো, সেশন 1-এ ম্যাথ থাকবে 20টা কোশ্চেন থাকবে, ঠিক আছে, 20টা কোশ্চেন থাকবে। রিজনিং এ 20টা কোশ্চেন থাকবে, সময়সীমা থাকবে 45 মিনিট, অর্থাৎ 20টা কোশ্চেনে 60 মার্ক, এবং এখানেও 20টা কোশ্চেনে 60 মার্ক, অর্থাৎ 120 মার্কের সেশন 1-এ পরীক্ষা। এখানে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই, ভালো করে লক্ষ্য করবে এবং এটা বুঝে নেবে যে নেগেটিভ মার্কিং কিন্তু সেশন 1-এ নেই। এবং এছাড়া সেশন 2-তে জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে 25টা প্রশ্ন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে। জেনারেল অ্যাওয়ারনেস এখানে দেখো 25টা কোশ্চেন থাকবে, 75 মার্ক।
ইংলিশে থাকবে 25টা কোশ্চেন, 75 মার্ক, অর্থাৎ এখানে মোট স্কোর থাকবে 150, মোট সময়সীমা থাকবে 45, অর্থাৎ সেশন 1-এ 120টা কোশ্চেন ছিল, সেশন 2-তে থাকবে 150 মার্কের কোশ্চেন, 120 মার্ক ছিল, 120 মার্ক, এবং এখানে 150 মার্কের কোশ্চেন এখানে কিন্তু থাকবে, ঠিক আছে। এবং সময়সীমা 45 মিনিট, সেশন 1-এও 45 মিনিট ছিল, সেশন 2-তেও 45 মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কিন্তু এখানে কাটা যাবে, যেখানে সেশন 1-এ কোনো নেগেটিভ মার্কিং ছিল না, সেশন 2-তে প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে। এবং এই সেশন 2টাই গুরুত্বপূর্ণ, কারণ এটাই মেরিট লিস্ট তৈরি করবে, অর্থাৎ মেরিট লিস্ট তৈরি হবে সেশন 2 নাম্বারের ভিত্তিতে, ঠিক আছে। এই সেশন 2 এর নাম্বারের উপর ভিত্তি করে মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। বিষয় ভিত্তিক সিলেবাস সেশন 1-এ কি কি থাকবে দেখে নাও এক নজরে। নিউমেরিক্যাল এন্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটির মধ্যে ইন্টিজার্স, হোল নাম্বার, ডেসিমেল, ফ্র্যাকশন, পার্সেন্টেজ, রেশিও, অ্যাভারেজ, ইন্টারেস্ট, প্রফিট লস, ডিসকাউন্ট, মেনসুরেশন, টাইম, ডিস্টেন্স, ওয়ার্ক, সিম্পল গ্রাফ, এইগুলো সবই ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটির মধ্যে থাকবে। রিজনিং অ্যাবিলিটির মধ্যে দেখো আলফা, কোডিং, ডাইরেকশন, জাম্বলিং, নন ভার্বাল রিজনিং, এজ ক্যালকুলেশন, এছাড়া আরো অনেক জিনিস কিন্তু এখানে রয়েছে। এটা হচ্ছে কোয়ালিফাইং একটা স্টেজ, সেশন 1টা 120 মার্কের পরীক্ষা, ঠিক আছে, 120 মার্কের পরীক্ষা। এরপরে দেখো বিষয় ভিত্তিক সিলেবাস সেশন 2, যার মার্কটা মেরিট লিস্টে যোগ হবে। জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, এই দুটো সাবজেক্টের উপরে পরীক্ষা হবে। তো জেনারেল অ্যাওয়ারনেসে কি কি থাকবে? সাম্প্রতিক ঘটনা, সাধারণ বিজ্ঞান, পরিবেশবিদ্যা, হিস্ট্রি, জিওগ্রাফি, আর্ট অ্যান্ড কালচার, সিভিক, ইকোনমিক্স, এটা হচ্ছে 10ম শ্রেণীর স্তর, এবং স্ট্যাটিক জিকে, অর্থাৎ জিকে জিএস এর সম্পূর্ণ পাঠটা এখানে পড়তে হবে। এবং ইংলিশের যে কম্প্রিহেনশন সহ ল্যাঙ্গুয়েজ, যেমন বেসিক আন্ডারস্ট্যান্ডিং, ভোকাবুলারি থাকবে, সেন্টেন্স, সিনোনিম, অ্যান্টোনিমস থাকবে, বেসিক কম্প্রিহেনশন কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ সেশন 2টা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা মেরিট লিস্ট তৈরি করতে সাহায্য করবে। এখানে টোটাল মার্ক পরীক্ষা হবে হচ্ছে 150 মার্কসের পরীক্ষা, 150 মার্কসের পরীক্ষা মাথায় রাখতে হবে। এবারে আসি নতুনরা কিভাবে শুরু করবে। দেখো, নতুন যারা রয়েছে তারা তো কনসেপ্টটা প্রথমে ক্লিয়ার করবে। তো প্রথমে যেটা করবে না তোমরা, সেটা হচ্ছে প্রথম দিন থেকে মক টেস্টে ঝাঁপাবে না, যে যত বেশি এমসিকিউ পড়বো তত বেশি সাফল্য পাবো, এই ধারণা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। এবং র্যান্ডম ইউটিউব ভিডিও দেখে অনেকে সময় নষ্ট করে, এবং প্রস্তুতি আজ নেব কাল নেব, এইভাবে সময়টা তার ধীরে ধীরে কিন্তু চলে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং 10টা বই কিনে হঠাৎ করে মনে হলো যে এমটিএস পরীক্ষা দেব, এই কারণে এমটিএস সম্পর্কিত অনেকগুলো বই কিনে বসে গেলাম, গোলকধাঁধায় পড়ে গেলাম যে কোন বই আগে পড়বো, কোনটা আগে শেষ করব। এইভাবে সময় নষ্ট একদমই নয়। কি করবে তাহলে? করণীয়টা কি? করণীয় হচ্ছে সিলেবাসটা আগে ভালোভাবে বোঝো, যে সিলেবাস রয়েছে সেটা ভালোভাবে বোঝো, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো, প্রতিদিন 4টি করে সাবজেক্ট র্যান্ডমলি পড়তে থাকো, শর্ট নোট তৈরি করো, এবং ডেইলি প্র্যাকটিস শুরু করো। এবং কিভাবে সিলেবাস আগে বুঝবে, তারপরে ডেইলি প্র্যাকটিস করবে। বোঝা গেল যে নতুনরা করণীয় যেটা হচ্ছে যে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে পড়া, অর্থাৎ শুধুমাত্র এমসিকিউ নয়, শুধুমাত্র প্র্যাকটিস নয়, মক টেস্ট নয়, যেটা এখানেই বারণ করা হয়েছে। এবারে দেখো, আমাদের TWS একাডেমি ঠিক এই জায়গায় বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জায়গায় আমাদের TWS একাডেমি একদম এগিয়ে রয়েছে। কারণ কি? কারণ দেখো, যে TWS একাডেমি যে ফাউন্ডেশন ব্যাচ 2026, ঠিক আছে, চালু হতে চলেছে, সেখানে কমপ্লিট রিজনিং কভারেজ করা হবে, ইংলিশ কভারেজ করা হবে, জিকে কভারেজ করা হবে, কমপ্লিট ম্যাথ কভারেজ করা হবে।
ঠিক আছে। যে সেশন টুতে যে দুটো সাবজেক্ট আমাদেরকে লাগবে সেই দুটো সহ বাদবাকি দুটো, অর্থাৎ টোটাল 4টি সাবজেক্ট সম্পূর্ণভাবে ফাউন্ডেশন ক্লিয়ার করা হবে এই TWS একাডেমিতে। যে সমস্ত ব্যাচ বর্তমানে চলছে, অনেক ব্যাচ রয়েছে আমাদের ফাউন্ডেশন, অনেক ব্যাচ রয়েছে আমাদের প্র্যাকটিস ব্যাচ, সবগুলোই কিন্তু বেসিক থেকে ক্লিয়ার করানো হয়। বেসিক ব্যাচ যখনই শুরু হবে তারপর থেকে কিছুদিন পর্যন্ত একটা অফার থাকে, সেই অফারটা তুমি গ্রহণ করতে পারবে যদি তুমি সেই সময় অ্যাডমিশন নাও। তো আমাদের TWS একাডেমি অ্যাপ এবং TWS একাডেমি যে ওয়েবসাইট রয়েছে তার সাথে সাথে দা ওয়ে অফ সলিউশন চ্যানেলের সাথে যুক্ত থাকো। ব্যাচ কবে কখন আসবে তোমরা কিন্তু সেখানেই নোটিফিকেশন পাবে এবং ব্যাচ লঞ্চের ভিডিও তোমরা পাবে। তো TWS একাডেমি অন্যদের থেকে সেরা। কেন সেরা? কারণ অধ্যায় ভিত্তিক যে ক্লাসগুলো হয় জিরো লেভেল থেকে, বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু এখানে ক্লাস করানো হয়, তাই কোনো চ্যাপ্টার বাকি থাকছে এরকম কিন্তু এখানে দেখা যাবে না। ক্লাস নোট অর্থাৎ ক্লাসে যেটা পড়ানো হয় সেটারই PDF থাকবে। রিভিশনের জন্য সাজানো গোছানো মেটেরিয়ালস রয়েছে। অনেক ছেলে মেয়ে যারা রয়েছে যারা লাইভ ক্লাস করতে পারে না, কিন্তু রেকর্ডিং ক্লাস দেখার সময় তারা কিন্তু পরিপূর্ণভাবে বুঝতে পারবে যে এর আগের দিন কোন ক্লাসটা হয়েছে, তার আগের দিন কোন ক্লাসটা হয়েছে। সম্পূর্ণভাবে সাজানো রয়েছে, এই ক্লাস রয়েছে, ক্লাসের পাশে PDF রয়েছে, একদম সহজ সরল একদম সাজানো ভাবে ক্লাসগুলো কিন্তু প্রোভাইড করা হবে। তার সাথে সাথে রয়েছে দেখো বিভিন্ন বিষয়ের জন্য এক্সপার্ট আলাদা আলাদা টিচার। এমন নয় যে একজন একটা বিষয়ে সমস্ত কিছু পড়িয়ে দিচ্ছে, এরকম নয়, যে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আলাদা আলাদা টিচার রয়েছে আলাদা আলাদা সাবজেক্টের জন্য। এবং এছাড়া লাইভ রেকর্ডেড ক্লাস, অর্থাৎ যেটা লাইভ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর সেটা কিন্তু রেকর্ডেড হিসাবে থাকবে। যতবার খুশি সেই রেকর্ডটা তুমি খুলে দেখতে পারো, যদি মনে হয় যে এই জায়গাটা আবারও বুঝতে পারেনি আবারও খুলে দেখতে পারো। অর্থাৎ রেকর্ডেড ক্লাসের সুবিধা এবং যতবার খুশি ততবার অ্যাক্সেস করার সুবিধা কিন্তু এখানে রয়েছে। তাহলে MTS যারা পরীক্ষা দেবে তাদের নতুনদের জন্য একটা শেষ বা ফাইনাল মেসেজ কি থাকবে, একটা বার্তা কি থাকবে, যে MTS এর সিলেবাস কিন্তু অনেকটাই যে বড় তা কিন্তু নয়, কিন্তু বর্তমানে তোমরা সবাই জানো, এক বাক্যে সবাই স্বীকার করবে যে কম্পিটিশনটা অনেকটা বেশি। তাই কম্পিটিশন যখন বেশি তাই প্রিপারেশন কিন্তু আজ থেকেই তোমাকে শুরু করতে হবে। তাহলে প্রিপারেশন যদি আজ থেকেই শুরু করো, হাতে কিন্তু হার্ডলি 5 মাস সময় পাবে। এবং শুরু যদি আজ থেকে শুরু করো তাহলে সঠিক গাইডেন্সের প্রয়োজন হবে, আর সঠিক গাইডেন্স একমাত্র ওয়েস্ট বেঙ্গলে, যেটা বাংলা ভাষায় তোমার MTS, ঠিক আছে, MTS এর স্বপ্ন, MTS এর চাকরি, সেটাকে পূরণ করতে পারে আমাদের TWS একাডেমি। তাই সবাইকে TWS একাডেমি যে অ্যাপ রয়েছে সেটা অবশ্যই ইনস্টল করবে, রেজিস্টার করবে। পেইড কোর্সে ক্লিক করার সাথে সাথে যে ব্যাচ, অনেকগুলো ব্যাচের ফোল্ডার পাবে, ঠিক আছে, তার মধ্যে SSC ব্যাচের ফোল্ডারের ভিতরে তোমার এই ব্যাচ বা অন্যান্য যে সমস্ত ব্যাচ আমাদের শুরু হবে SSC রিলেটেড সেগুলো সবগুলোই কিন্তু থাকবে। কারণ যদি কনফিউশন হয় অবশ্যই আমাদের যোগাযোগের যে নাম্বার রয়েছে অফিস টাইমে যোগাযোগ করে নেবে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রিপারেশন নেবে, কারণ সময় কিন্তু খুবই কম রয়েছে।